ইন্ডিয়া আজ সুপার 8-এর প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে পাত্তাই পেল না। ৭৬ রানের ব্যবধানে ম্যাচটা হেরেছে ইন্ডিয়া। ১৮৭ রানের টার্গেট দিয়েছে সাউথ আফ্রিকা, ১৮৮ রান করতে হবে ইন্ডিয়াকে জয়ের জন্য। ১১১ রানে অল আউট হয়ে যায় ইন্ডিয়া। ইন্ডিয়ার একটা ব্যাটসম্যান ভালো করতে পারে না। ওপেনিং থেকে একেবারে শেষ পর্যন্ত সবাই আসতেছে যাইতেছে, 10 রান 15 রান এইভাবে কইরা কইরা যাইতেছে। ইন্ডিয়ার এই অবস্থা হবে এটা মোহাম্মদ আমির আগেই বলেছে। অভিষেক শর্মা যে ব্যর্থ হচ্ছে বারবার অভিষেক শর্মাকে নিয়ে কথা বলতে গিয়ে মোহাম্মদ আমির এক পর্যায়ে বলে ফেলেছেন যে ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ যেদিন ব্যর্থ হবে এদিন পুরা ব্যাটিং লাইনে ব্যর্থ হয়ে যাবে। সেম আজকে এটাই দেখলাম আমরা। ইন্ডিয়া আজকে কিছুই করতে পারে না। শুরুতে বোলিংটা দুর্দান্ত করেছিল, কিন্তু মিডিল ওভারে কিন্তু ডেভিড মিলার কিন্তু দুর্দান্ত ইনিংস খেলে সাউথ আফ্রিকা ক্যারি করে শেষ পর্যন্ত ১৮৮ রানের কাছাকাছি নিয়ে গেছে। ইন্ডিয়ার একটা পার্টনারশিপ করতে পারে না। ঈশান কিষান বলেন, তিলক বার্মা বলেন, সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা কেউ ভালো করতে পারে না আজকে। এই জন্য বলা হয় যে যেদিন ইন্ডিয়ার টপ অর্ডাররা ব্যর্থ হবেন এদিন কিন্তু ইন্ডিয়ার জন্য অনেক মুশকিল। কেননা আজকে তোমার দুবে একটু ভালো করেছে, কিন্তু সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং তারা ঘুরে দাঁড়াইতে পারে না। আর দুর্দান্ত বলতে হবে কিশোর মহারাজ, এই বুলগা এখানেও ভাই দুর্দান্ত ব্রেক থ্রু দিচ্ছে, কিন্তু ভালো লুঙ্গি এবং কি রাবাডা দুর্দান্ত সাউথ আফ্রিকা। বুমরা কিন্তু আজকে ভালো বোলিং করেছে, কিন্তু ইন্ডিয়ার ভাই বরুণ চক্রবর্তী নাকি ওরে আজকে ধুমে আলাইছে। ধুমে মানে একেবারে যাতা অবস্থা। আমি দেখলাম 4 ওভারে প্রায় 50 রানের উপরে দিছে, মানে আর সবগুলো মোটামুটি ভালো বোলিং করেছে। বরুণ চক্রবর্তী একেবারে হিউজ রান দিয়ে ফেলছে। একটা উইকেট নিছে, ডেভিড মিলারের উইকেটটা নিছে। তারপরও আমি বলবো ভাই বরুণ চক্রবর্তীর নামের সাথে এটা যায় না। কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট বলার, কিন্তু আজকে বাজে বোলিং করেছে বলতে হবে। যেখানে ইন্ডিয়ার একটা আমি বুঝলাম না, ইন্ডিয়া যখন ব্রেক থ্রু পাচ্ছিল তখন স্পিনার দিচ্ছিল, বাট বারবার যারা উইকেট নিতেছে তাদেরকে বোলিংয়ে আনতেছিল না। বুমরাকে দিয়ে যদি আরেকটা ওভার করাইতে পারতো প্রথম দিক দিয়ে, আমার মনে হচ্ছিল যে ইন্ডিয়া যদি আরও 2-1 ব্রেক থ্রু নিতে পারতো সাউথ আফ্রিকা কিন্তু এত রান করতে পারতো না। এখন সাউথ আফ্রিকার জন্য একটু টাফ হয়ে গেছে সুপার 8 সেমিফাইনাল, কারণ সাউথ আফ্রিকা একটা ম্যাচ জিতে গেছে। ইন্ডিয়া যদি পরবর্তীতে কারোর সাথে একটা ম্যাচ হারে, অ্যাটলিস্ট ওয়েস্ট ইন্ডিজ বা জিম্বাবু, ইন্ডিয়া কিন্তু বাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি কিন্তু এখনই একটা সন্দেহ প্রকাশ করতেছি, হয়তো বা ওয়েস্ট ইন্ডিজের সাথে ধরা খাইলেও খাইতে পারে ইন্ডিয়া। কারণ টি-20তে ওয়েস্ট ইন্ডিজ যদি 220 রানও করে ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ ছাড় দেবে না। ওয়েস্ট ইন্ডিজ ফাইট করবে ম্যাচ জিতার জন্য। ওয়েস্ট ইন্ডিজের এরকম অতীত এখন আমরা দেখে এসেছি। আমার মনে হচ্ছে ইন্ডিয়া যদি আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের সাথে কিন্তু খুবই টাফ সিচুয়েশন হয়ে যেতে পারে। যেখানে আজকে টসে জিতে সাউথ আফ্রিকা ব্যাট করেছে, আমি অবাক হলাম যে সাউথ আফ্রিকার টসে জিতে ব্যাট নিল কীভাবে। কারণ ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ তো অনেক, আমরা জানি হিউজ। তারপরও সাহস করে তারা ব্যাট করেছে, ১৮৮ রান করেছে। এই রানের ভিতরে আটকে ফেলেছে ইন্ডিয়াকে। আমি ভাবি না যে ইন্ডিয়া হারবে ম্যাচটা। 2 উইকেট যাওয়ার পরও আমি আশাবাদী ছিলাম, যেখানেও অভিষেক শর্মা আর সূর্যকুমার যাদব ক্রিজে ছিল, কিন্তু না, ব্যর্থ হলো। ইন্ডিয়া বিশাল ব্যবধানে হেরেছে। এখন যদি পরবর্তী একটা ম্যাচ হারে তাহলে ইন্ডিয়া কিন্তু বাদ। এখন দেখার বিষয় হচ্ছে ইন্ডিয়া কি করবে, তাদের গেম প্ল্যানটা পরবর্তী ম্যাচের জন্য কি হবে। অভিষেক শর্মা কি পরের ম্যাচ সুযোগ পাবে কিনা এটাও কিন্তু শঙ্কার বিষয় দেখা গিয়েছে। কেন 5 ম্যাচে অভিষেক শর্মা ব্যর্থ। এবং কি অভিষেক শর্মা কি আজকে তো সবাই ব্যর্থ, শুধু ঈশান কিষান বলেন, তিলক বার্মা বলেন, সূর্যকুমার যাদব সবাই ব্যর্থ। অভিষেক শর্মা তো আমার 15 রান না 16 রান করছিল। কিছু বলা নাই, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আল্লাহ হাফেজ।